যোগিনী একাদশীর ব্রত কথা। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হল যোগিনী একাদশী। এই ব্রতের মূল মাহাত্ম্য হল সমস্ত পাপ থেকে মুক্তি, শারীরিক রোগ নিরাময় এবং ইহলোকে সুখ ও পরলোকে মোক্ষ লাভ। বিষ্ণু পুরাণে বর্ণিত এই ব্রতকথা অনুসারে নিষ্ঠাভরে উপবাস করলে ও ব্রতকথা শ্রবণ করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্যফল অর্জিত হয়। মহাভারতকালে ধর্মরাজ যুধিষ্ঠিরকে একদা শ্রীকৃষ্ণ এই যোগিনী একাদশীর মাহাত্ম্যের কথা জানিয়েছিলেন। অলকাপুরী নামক রাজ্যে কুবের নামক এক রাজা বাস করতেন। তিনি শিব ভক্ত ছিলেন। তার হেমমালী নামে এক দক্ষ সেবক থাকত, যে পুজোর জন্য ফুল নিয়ে আসত। হেমমালীর বিশালাক্ষী নামক অতি সুন্দরী রমণী স্ত্রী ছিল। একদিন তিনি মানব সরোবর থেকে ফুল তুলে নিয়ে আসলেন, কিন্তু কাম আসক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমণ শুরু করলেন। এই ভোগ বিলাসিতায় দুপুর হয়ে যায়। হেমমালীর অপেক্ষা করতে করতে কুবেরের দুপুর হয়ে যায়। রাগের মাথা ঠিক রাখতে না পেরে রাজা সেবককে দিয়ে হেমমালীর সন্ধান করতে বললেন। সেবকরা সব জানতে পেরে রাজাকে বললেন, হে রাজন, হেমমালী স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত। এ কথা শুনে রাজা কুবের হেমমালীকে ডেকে পাঠান। ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেমমালী। তাকে দেখে কুবের আরও রেগে যান। তিনি বলেন, অধম, তুমি আমার আরাধ্য দেবাদিদেব শিবের অপমান করেছ। আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি স্ত্রী বিয়োগে কষ্ট পাবে ও মৃত্যু লোকে গিয়ে কুষ্ঠরোগীভাবে জীবন কাটাবে। কুবেরের অভিশাপে হেমমালী তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসে এবং তার কুষ্ঠ হয়, পাশাপাশি তার স্ত্রীদেরও বিয়োগ হয়। মৃত্যুলোকে এসে হেমমালীর ভয়ঙ্কর কষ্ট হয়, কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না এবং পূর্বজন্মের জ্ঞান থাকে। কষ্ট ভোগ করতে করতেও পূর্বজন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে তিনি প্রস্থান করেন। পথে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে পৌঁছান হেমমালী। সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ ও তপস্বী ছিলেন। দ্বিতীয় ব্রহ্মার মতো মনে করতেন তিনি। তার আশ্রম ব্রহ্মার সভার সামন শোভান্বিত ছিল। ঋষিকে দেখে হেমমালী সেখানে যান এবং তাকে প্রণাম করে তার চরণে পড়েন। হেমমালীকে দেখে মার্কণ্ডেয় ঋষি বলেন, তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কুষ্ঠ হয়েছে ও ভয়ানক এই কষ্ট ভোগ করতে হচ্ছে? মহর্ষির কথা শুনে হেমমালী বলেন, হে মুনিশ্রেষ্ঠ, আমি রাজা কুবেরের অনুচর ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রতিদিন মানব সরোবর থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবেরকে দিতাম। একদিন স্ত্রী সহবাসের সুখে জড়িয়ে পড়ে আমি সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছি এবং দুপুর পর্যন্ত রাজার কাছে ফুল পৌঁছে দিতে পারিনি। রাগের মাথায় রাজা আমাকে স্ত্রী বিয়োগ ও মৃত্যু লোকে গিয়ে কুষ্ঠরোগী হওয়ার কষ্ট ভোগ করার অভিশাপ দেন। এই কারণে আমি কুষ্ঠরোগী হয়ে পৃথিবীতে এসে ভয়ঙ্কর কষ্ট ভোগ করছি। অতএব কৃপা করে আমায় এমন কোনো উপায় জানান যাতে আমার মুক্তি হতে পারে। তখন মার্কণ্ডেয় ঋষি বলেন, হে হেমমালী, তুই আমার সামনে সমস্ত সত্যি বলেছিস। তোর উদ্ধারের জন্য আমি একটি ব্রত সম্পর্কে জানাচ্ছি। যদি তুই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করিস, তাহলে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। মহর্ষির কথা শুনে হেমমালী অত্যন্ত প্রসন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী যোগিনী একাদশী ব্রত পালন করে। এই ব্রতের প্রভাবে নিজের পুরনো স্বরূপ ফিরে পায় বনমালী। এরপর নিজের স্ত্রীর সাথে সুখে বসবাস শুরু করেন। হরে কৃষ্ণ।